আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন পূর্ব ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে একটি নিম্নচাপ। এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে মধ্যপ্রদেশের দিকে এগোলেও তার প্রভাবে গোটা সপ্তাহ জুড়েই পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বুধবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কার পাশাপাশি তিস্তা, তোরসা, জলঢাকা ও রায়ডাক সহ একাধিক নদীর জলস্তর বিপদ সীমা ছাড়িয়ে যেতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মঙ্গল এবং বুধবার আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ধস, নদীর জলস্তর বাড়ার আশঙ্কা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 86% থেকে 98%। অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, তবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে শহরেও ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং সপ্তাহান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় পশ্চিমবঙ্গ উপকূলে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি আবহাওয়া দফতরের। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।